নমস্কার বন্ধুরা, আজকে আমি এই লোটে মাছ দেখেছেন, এই লোটে মাছের গোটা লোটের ঝাল করব। মানে একদম ভাঙবে না এরকমভাবে করব। তো স্কুল থেকে ফেরার সময় ছেলেকে নিয়ে যখন ফিরছিলাম তখন নিয়ে এসেছিলাম। ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। বাড়িতে আসার পরে মাছালিরা তো কেটে দেয়, কিন্তু আঁশ ছাড়িয়ে দেয় না। তো ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এটা করার জন্য আদা, পেঁয়াজ, রসুন সব কুচি করে নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। মাছটাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে একটা জিনিস করতে হবে, যার জন্য মাছগুলো যেন ভাজার সময় ভাঙবে না। প্রথমে আমি একটু ময়দা নিলাম, আপনারা এখানে কর্নফ্লাওয়ার নিতে পারেন। তো ময়দা, তারপরে নিয়েছি একটু নুন, তারপরে নিলাম হলুদ গুঁড়ো, তারপরে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এটা গুঁড়োই থাকবে, এটা কিন্তু জল দিয়ে মেশাবো না। তো আপনারা যদি ভাবেন যে লটে ফ্রাই খাবেন, তখন এইখানটায় কিন্তু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। দিয়ে এইভাবে এগুলোকে মেখে নিয়ে, মানে এভাবে মানে একটু উল্টে পাল্টে রেখে দিয়ে ফ্রাই করবেন। একটু তেলটা বেশি তেলে এটা ফ্রাই করতে হবে, তাহলে এটা কিন্তু লোটে ফ্রাই হয়ে যাবে। যেগুলো দেখবেন দীঘা বা পুরীতে সমুদ্রের ধারে বিক্রি হয়, এইভাবে খেতে পারেন। আর একটু পাতিলেবু মাখিয়ে রাখবেন তখন মাছের মধ্যে, তাহলে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এটা দেখেছেন, এটা কিন্তু আমি করছি না, এটা আমার করছে ছোট ছেলে। বলছে, মা তুমি দাও তো দেখি, আমি একটু মাছগুলোকে করি। ও যেহেতু মাছ খেতে ভালোবাসে, তার জন্য মাছ হাত দিতেও ভালোবাসে। আর বড় ছেলে তো মাছের গন্ধে হাত দেবেই না, আর মাছের ধারে কাছে আসবেই না। তো ও কতগুলো রেডি করছে, আমি এইদিকে যেগুলো হয়ে গেছে সেইগুলো আমি সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নেবো এগুলোকে। প্রথমে বেশি দেবো না, 4টে দিচ্ছি আগে, দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন, একটাও কিন্তু ভাঙছে না। আর এমনি সময় যদি দিয়ে দেন তাহলে কিন্তু ভেঙে যাবে। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এটা লোটে ফ্রাইয়ের মতনই ঠিক হয়ে গেছে, খেতে ভালো লাগবে। যেহেতু বড় ছেলে খেতে ভালোবাসে এরকম ফ্রাইটাই, কিন্তু মাছ যেহেতু ও খাবে আসবে না। অনেকগুলো হয়েছে, প্রচুর মাছ হয়েছে। আমি আর ছোটো ছেলেই খাবো। তো আজকে যতটা লাগবে, বাদবাকিটা রেখে দেবো। আর এখানে এবার যে তেলটা ছিল মাছ ভাজার পরে, সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, টমেটো একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিলাম। তা ভালো করে এগুলোকে ভেজে নেব, একটু নরম করে নেব, ভালো করে ভেজে নেব। তারপরে আমি আদা রসুনটা আলাদা করে বেটে নিয়েছি শিলে, সেটা পরে দেবো একটু পরে। এটা একটু ভাজা হয়ে যাক, তারপরে দিচ্ছি। তো এটা একটু ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার মশলাগুলোকে, মানে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ একটু যেন না থাকে, খেতে যাতে ভালো হয়, ওই জন্য সেভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে। জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো অল্প, বেশি দেবো না আগে, কেননা এই রান্নাটা বিশেষ করে ছোটো ছেলে আর আমি খাবো। আমি তো ঝাল খেয়ে নেব, কিন্তু ছোটো ছেলে ঝাল খাবে না। তো মশলাটা ভালো করে মেশানোর জন্য একটু জল দিলাম, বাটি ধোয়ার জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমি এর মধ্যে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটাকে ভালোভাবে কষিয়ে নিই, মশলাগুলোকে পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নেবো ভালো করে। এই জায়গাটায় মশলাটা যতটা ভালো কষানো হবে, মাছের রান্নার টেস্টটা কিন্তু ততটা ভালো হবে। ওই জন্য আর লোটে মাছের একটু পেঁয়াজ আদা রসুন একটু বেশিই লাগে, ওই জন্য পেঁয়াজটা বেশি করে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নেওয়া আছে। এটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি, কালারটা ভালো আসবে আর ঝাল হবে না অথচ, ওই জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। আর স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে মশলাগুলোকে অনেকক্ষণ টাইম নিয়ে একটু কষাবো এবার। তো আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে, সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি মশলাগুলো কষাবো। এটা বাটি ধোয়ার জলটা আমি রেখে দিয়েছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো এবার। এটা একটু হয়ে এসে আর একটু জলটা দিয়ে দিচ্ছি এবার, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো এবার। এবার বেশ খানিকক্ষণ ধরে কষাবো এটা। এই পুরো মশলাটা মোটামুটি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিচ্ছি ভালো করে। যত ভালো কষানো হবে খেতে অত অপূর্ব হবে, সুন্দর হবে। আর পেঁয়াজগুলো গলে যাবে, রসুনগুলো ভালোভাবে মশলার সাথে মিশে যাবে, খেতে সুন্দর হবে। আর তখন মাছের ঝালটা এমনিই ভালো লাগবে খেতে, সবাই খেয়ে তৃপ্তি পাবে। তো আমাদের বাড়িতে তো আমি আর ছোটো ছেলেই খাবো, তো আর এটা আমরা খেয়ে তৃপ্তি পাবো আর কি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একটুখানি তেলটা ছাড়তে বাকি আছে। তো তেলটা ছেড়ে গেলে তারপরে আমি এটা ভালো করে কষানো হয়ে এসছে প্রায়। এবার ভালো করে একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমার মশলাটা প্রায় কষানো শেষের পথে হয়ে এসছে। তো
এবার আমি এর মধ্যে জল দেবো, আর একটুখানি টমেটো আর পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এটা সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা আর একটু। তো হয়ে গেছে। এইবার এই দেখুন মশলাটা ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি, অনেকটা মশলা হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভালোই হবে, অপূর্ব হবে খেতে। আপনারা যদি বড়রা খান তাহলে আর একটু ঝাল দেবেন। এটা আমার একটু ঝালটা কম হয়ে গেছে, শুধু কালারটা এসছে। এবার আমি জল দিচ্ছি, বেশি জল দেবো না, কারণ মাখো মাখো হবে রান্নাটা, ওই জন্য খুব জল দেবো না। এই জল দিয়েছি, এই জলটা ভালোভাবে ফুটবে, অনেকটা কমিয়েও নেব জলটা ফুটিয়ে। তো ঝোলটা ভালোভাবে ফোটাতে থাকো। এই যে ভালোভাবে ফুটে গেছে, এবার আমার জলটা সুন্দর হয়েছে, অনেকটা কমেও গেছে। তো এবার আমি ভেজে রাখা যে মাছগুলো সেইগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা যখন নিয়ে আসলাম, ছোটো ছেলে বারবার করে বলছিল মা আজকে মাছ খাবো। ভাবছিলাম যে আজকে এই মাছটা করব না, কিন্তু ও দেখলাম খেতে পছন্দ করছে মাছটা, কালকের মাছটা ভালো খেয়েছে, ওই জন্য বললাম যে না ঠিক আছে, মাছ যখন কিনে নিয়ে এসেছি টাটকাটাই করে ফেলি। আর মাছটা ভালো ফ্রেশ ছিল, বেশ টাটকা ছিল বলে ওই জন্য নিয়ে আসলাম। এবার অনেকগুলো মাছ দেখেছেন, অনেকগুলো মাছ হয়েছে, আমাদের 2 দিন হয়ে যাবে মা ছেলের। আর এটা বেশ লম্বা ছিল, তো মাচালিকে বলেছি মাঝখানটা কেটে দিতে, উনি কেটেই দিয়েছে। আমি বাড়িতে এসে শুধু আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম। তো তো সবগুলো দিয়ে দিলাম ভালো করে, আর একটু ফুটিয়ে নেব। এটা তো উপরে আপনারা বাড়িতে যদি রান্না করেন একটু ধনেপাতা দেবেন, আমার ধনেপাতা নেই আজকে, ওই জন্য দিতে পারলাম না। তো একটুখানি 2-3 মিনিট ফুটিয়ে নিলাম, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বেশ কালারটাও সুন্দর এসেছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও অপূর্ব হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, গোটা লোটের ঝাল। আর আমার এই রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে পুজোর শুভেচ্ছা জানালাম।